শওকত হচ্ছে পাক্কা ক্রিমিনাল, বহু খুন করেছে এবং খুব সুকৌশলে ও খুন করে কায়দা করে এগুলো বেরিয়ে এসছে। ও মানিক পাইককে আমাদের দলের ওখানকার ক্যানিংয়ের সভাপতি, যাকে খুন করে জায়গাটা ফাঁকা করে ও আজকের এই তৃণমূলের বড় জায়গা পেয়েছে। কারণ কি মানে চেষ্টা এখানে ভাঁড়ে আরো স্মুথলি নানান রকমভাবে ওর ওর মতো করে চলবে। এখানে ওর ভিতরে পায়ের তলার থেকে পুরো ওর মানে কিচ্ছু নেই আর, মানে ওর সঙ্গে কয়েকজন হাতে গোনা গুন্ডা ক্রিমিনাল ওর মতো যারা নতুন নতুন দল করতে এসছে, পুরনো লোক একটিও নেই এবং সাধারণ কর্মীও একটিও নেই। মানে ওর অত্যাচার এতটাই অতিষ্ঠ এবং প্রত্যেককেও হুমকি দিয়েছে, থ্রেট দিয়েছে, আবার পরবর্তী তাদেরকে ডেকে নিয়েছে। কিন্তু কী হলো তারা তো ওটা ভুলিনি যে এ কী জিনিস। শওকত তারাও ভাঁড় বাঁচাও, এটা আমার এজেন্ডা এবং ভাঁড়বাসীর মুখের আওয়াজ মনের আওয়াজ আমি বলে দিচ্ছি। ইতিমধ্যে আমি এই বিষয়টা নিয়ে আমি হাইকোর্টে যাচ্ছি। আমি চাই এই বিষয় সরেজমিনে তদন্ত করে। আমি কলকাতা পুলিশ কমিশনারকে ইতিমধ্যে আমি কথা বলেছি, আমি লিখিতভাবে থানায়ও দিয়েছি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। আইএসএফের দালালতি করে ভাঁড় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করো, ভাঁড় তৃণমূল কংগ্রেসকে হারাও, আমাদের ইমেজটাকে নষ্ট করার জন্য কেউ দালালতি করছে, এদেরকে আমরা গুরুত্ব দিই না। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এভাবে ক্ষমতা ধরে রাখা, দখল করা যায় না। বোম দিয়ে গুলি মেরে আমাদেরকে রোখা যাবে না। ভাঁড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে চোখে চোখ রেখে লড়াই করবে। পোলেরহাটে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ওপরে হামলার অভিযোগ। শওকত মোল্লা যেটা অভিযোগ যে কনভয় নিয়ে তিনি যখন রাত্রেবেলা আসছিলেন, পোলেরহাট থানায় গেছিলেন, এক দলীয় কর্মীর ওপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং তার পরবর্তীকালে গাড়িতে যখন তিনি ছিলেন এবং তারপর গাড়ির লক্ষ্য করে ঠিক কী কী হলো আমি জেনে নেবো। শওকত দা, আপনি কালকে রাত্রে গাড়িতে ছিলেন, তারপর ঠিক কী হয়, মানে হঠাৎ কী দেখলেন? দেখুন, গতকালকে সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটে। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামের উপর আক্রমণ হয় পোলেরহাট গাজীপুরে। সেখানে খয়রুলকে প্রাণে মারার চেষ্টা হয়। ও অল্পের জন্য বেঁচে গেলেও আমাদের 4 জন ছেলে ইনজিওর হয়। একজনের মাথায় 9খানা সেলাই হয়। তাকে বাঙুর হসপিটালে রেফার করি এবং আরও 3 জনকে জিরেনগঞ্জ হসপিটালে অ্যাডমিশন করিয়ে আমরা ওখান থেকে পোলেরহাট থানায় অভিযোগ জানাতে যাই। ওখানে অভিযোগ সেরে কমপ্লেন দিয়ে আমরা যখন রাত 11টা আনুমানিক 30 থেকে 33 সেই সময় যখন পোলেরহাট থানা থেকে 500 মিটার এসছি, হঠাৎ আমার গাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি ছোড়ে আইএসএফের সমাজ বিরোধীরা। আপনি তখন মানে গাড়িতে মানে কজন ছিল তখন, কি অবস্থায় ছিল? তখন আমাদের সঙ্গে প্রায় 12খানা গাড়ি, মানে আমাদের সমর্থকরা যেমন ছিল, আমার কনভয়, আমি জেড ক্যাটাগরি, এরকম জায়গাতেই বসেছিল। আমি ঠিক গাড়ির ডান দিকে বসেছিলাম। আমি গাড়িটা যখনই বোম চার্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমার গাড়িটা যখন স্পিড হয়, পিছনের একটা গুলি হোক বোমা হোক এসে আমার পিছনের গাড়িতে লাগে। আমরা সঙ্গে সঙ্গে আমরা নিজেরা মানে সেভ হওয়ার পরে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। সেই রাত্রে পুলিশ ওখানে চলে আসে। পুলিশ এসে ওখান থেকে আরও দিকে লক্ষ্য করি কি অনেক কোথা থেকে চার্জ হচ্ছিল। ধরুন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায়, মানে এদিক থেকে কি চার্জ করা একদম এই দিক থেকে মানে এসছে, মানে দুই দিকে মাঠ। 2 লক্ষ্মীতলা বলে একটা জায়গা আছে, সেই লক্ষ্মীতলায় আমাদের উপরে বোমটা চার্জ করা হয়। আমি তখন গাড়িতে এইভাবে সেভ হই। তারপরে আমরা এইভাবে নিজেদের এইভাবে সেভটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুলিশে ফোন করার, পুলিশ মানে 400 মিটার দূরে সঙ্গে সঙ্গে পুলিশ আসে। তারপর পুলিশ ওখান থেকেও আরও 2-3খানা লাইভ বোম উদ্ধার করে এবং তারপরেও আমরা এখনও যা খবর পাচ্ছি, ওখান থেকে 1.5 কিলোমিটার সামনে আরেকটা ফাঁকা জায়গায়, সেখান থেকেও পুলিশ ভোর রাতে প্রায় 7খানা বোমা উদ্ধার করেছে। আপনি কি মনে করছেন, মানে এটা কি? শুনুন, এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে আমাকে গতকালকে খুন করার জন্য সন্ধ্যা রাত্রে খয়রুলকে খুন করার চেষ্টা করেছে, পারেনি। আমাদের কর্মীদের মানে অ্যাটাক করেছে এবং এই মাঝরাতে আমরা যখন ফিরছিলাম আমাদেরকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।